হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক ফাংশন সরলীকরণে, এবং লজিক ফাংশন সরলীকরণের আজকে 26 নম্বর পর্ব। 27 নম্বর সরলকে আমরা সরলীকরণ করতে যাচ্ছি। যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখো নাই তাদের কাছে অনুরোধ থাকবে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে এই 27 নম্বর যে সরলটা অর্থাৎ 26 নম্বর পর্বটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এই সরলগুলোকে ইজিলি যদি বুঝতে হয় তাহলে অবশ্যই লজিক ফাংশন সরলীকরণের আগে বুলিয়ান অ্যালজেব্রার প্রমাণগুলোকে তোমাদের কিন্তু দেখতে হবে। তো বুলিয়ান অ্যালজেব্রার প্রমাণের ক্লাসের ডিসক্রিপশন বক্সের লিঙ্কের একেবারে প্রথমেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারবে। এছাড়া ধারাবাহিকভাবে যদি তোমরা ক্লাসটাকে করতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অপশনটাকে ফলো করো, কারণ প্রতিটা অধ্যায় কিন্তু আমরা প্লেলিস্ট ভিত্তিক একটা করে আলাদা আলাদা ফোল্ডার করে রাখছি, যাতে প্রতিটা স্টুডেন্টের সুবিধা হয়। যারা নতুন দেখতেছো আজকের ভিডিওটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সাথে সাথে ভিডিওটা দেখতে পারো। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি লজিক ফাংশন সরলীকরণের 26 নম্বর পর্ব। দেখো 26 নম্বর পর্বে আমরা যে সরলটাকে নিয়েছি, যে সেটা কি, যে a প্লাস বি তার মাথায় নট ইন্টু এ নট প্লাস বি নট তার মাথায় নট, এটা সমান 0। অর্থাৎ এই যে একটা সরল আছে, সরল সমান 0 আমাকে প্রমাণ করতে হবে। তো ফার্স্ট আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা সাইডে ভাগ করি, ঠিক যেমনটা আমরা 26 নম্বর সরলের ক্ষেত্রে করছিলাম। লাস্ট পর্বে তোমরা কিন্তু এটা দেখছো। তো আমরা LHS একটা লেফট হ্যান্ড সাইড সমান মানটাকে নিয়ে নিই। সে মানটা কি, a প্লাস বি তার মাথায় নট ইন্টু এ নট প্লাস বি নট টোটালটার মাথায় নট, এই মানটা কিন্তু আমার কাছে দেওয়া আছে। এখন এখানে দেখো এক ফার্স্ট আমরা যদি একটু ফলো করি তাহলে কি ডি মর্গানের সূত্র দেখতে পাচ্ছি, সেটা কি ডি মর্গানের যোগের সূত্র। তো ডি মর্গানের যোগের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। আমি সবার সুবিধার জন্য পাশে সূত্রটা একবার লিখলাম, যে এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। এই মান অনুযায়ী যদি আমরা এই সরলটাকে ভাঙি তাহলে এখানে এখন কি দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানেও যোগের উপরে নট, এখানেও যোগের উপরে নট। সো একসাথে আমরা দুইটা যোগের উপরে নট পাচ্ছি। এটাকে ভেঙে দেই। তো ফার্স্ট যদি এটাকে ভাঙি তাহলে আমরা কি এই সূত্র অনুযায়ী মানটা পেয়ে যাচ্ছি, এ নট ইন্টু বি নট। এখন দেখো এ নট প্লাস বি নট তার মাথায় নট আছে, তাহলে এখানেও সেম সূত্র, শুধু এর পার্সোনাল নটটা থেকে গেল, উপরের নটের ভাগটা পাচ্ছে ইন্টু বি এর পার্সোনাল নট এবং তার মাথায় নটটাকে পেয়ে যাচ্ছে। তো দেখো আমরা দুইটা ক্ষেত্রে অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে উভয় জায়গায় আমরা ডি মর্গানের যে সূত্র সেই সূত্রটাকে অ্যাপ্লাই করলাম। এখন কাজটা দেখো, এখানে এ ডাবল নট এবং বি ডাবল নট দুইটা সূত্র পাচ্ছি। তাহলে এ ডাবল নট সমান আমরা কি জানি, একটা এ, সেম সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বি ডাবল নট সমানও বি পেয়ে যাব। সেই সূত্র অনুযায়ী যদি এখন মান বসাই তাহলে এ নট ইন্টু বি নট মান থেকে যাচ্ছে, এবং এখানে এ ডাবল নট সমান এ ইন্টু বি ডাবল নট সমান বি, এই মানটা কিন্তু পাই। এখন এ নট ইন্টু বি নট, এ ইন্টু বি, চারটা মানই কিন্তু একে অপরের সাথে গুণে আছে। তো আমরা কি জানি, মানগুলো যদি গুণে থাকে তাহলে মান বা সূত্র তৈরির জন্য এগুলোকে বিনিময় করে নিতে পারে, যেটাকে বলতে পারি বিনিময় সূত্র। আশা করি যারা সূত্রের প্রমাণের ক্লাস দেখছো তারা অবশ্যই বিনিময় সূত্র সম্পর্কে একটা বেটার ধারণা নিয়ে রাখছো, আর যারা এখনো দেখো নাই অবশ্যই ওখান থেকে তোমরা দেখে আসবে। সো বিনিময় সূত্র কি করতে পারি, এখানে আমার আছে এ নট, সো এ নটটাকে রাখলাম, এ আর বি নটের মাঝখানে যদি বিনিময় করি তাহলে এ আগে চলে আসলো, দেন কি হচ্ছে বি নটটা পরে চলে গেল এবং পরে বি থাকতেছে। তো এভাবে যদি একটু বিনিময় করে নেই তাহলে খুব সহজে আমরা সূত্র পেয়ে যাচ্ছি। সূত্রটা কি, এ ইন্টু এ নট। তো আমরা কি জানি, এ ইন্টু এ নট সমান মান আসতেছে 0। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এখানে মান বসাই তাহলে কি এ ইন্টু এ নট সমান মান আসতেছে 0 ইন্টু আবার বি ইন্টু বি নট, সেম স্ট্রাকচার অনুযায়ী সূত্রের মান 0। সো 0-র সাথে যখন 0 গুণ হয় ফলাফল অবশ্যই 0ই চলে আসবে, এবং এই 0টাই দেখো আমার রাইট হ্যান্ড সাইড। তো আমরা কি লিখতে পারি, এটা রাইট হ্যান্ড সাইড, এবং এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো 27 নম্বর যে সরলটা ছিল সেটা সরলের কাজটা কি ছিল, এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি নট টোটালটার মাথায় নট। এখানে আমরা কি করলাম, যে কাজটা করতেছে ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করলাম। ফার্স্ট জায়গা থেকে ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করলে যোগটা ভেঙে গুণ হয়ে যাচ্ছে এবং নটটা দুই পাশে ভাগ হয়ে গেল এ নট আর বি নটে। এখানেও সেম যোগের ওপর থেকে নট ভাগ হওয়ার ফলে দুই পাশে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে।
এর যে পার্সোনাল নট ছিল সেটা থাকলো আর উপরের নটের ভাগটা পাচ্ছে। সেম ভাবে বি এর পার্সোনাল নটটা থেকে গেল এবং উপরের নটের ভাগটা আসলো। পরবর্তী লাইনে কি হচ্ছে, এ ডাবল নট সমান এ লিখলাম এবং বি ডাবল নট সমান বি লিখলাম। তারপরের লাইনে আমরা জাস্ট বিনিময় সূত্রের অ্যাপ্লাই করছি। তো আমরা এখানে লিখতে পারি যে এই সূত্রটা কি, এটা হচ্ছে বিনিময় সূত্র। এই বিনিময় কথাটা না লিখলেও হবে, জাস্ট সবার বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখলাম এটা বিনিময় সূত্রের অ্যাপ্লাই হচ্ছে। তো বিনিময় সূত্র বলতে কি, এ আর বি নট জাস্ট স্থানটা পরিবর্তন করে নেছে। এ তার জায়গাটা ছেড়ে দিচ্ছে, আবার বি নট তার জায়গাটা ছেড়ে দিচ্ছে, যার ফলে বি নটের জায়গায় এ আসলো এবং এর জায়গায় বি নট চলে গেল। এখন এ ইন্টু এ নট সমান আমরা কি জানি 0, আবার বি ইন্টু বি নট সমানও 0। এই যে সূত্রটা আমরা পাশে লিখছি। সো 0 ইন্টু 0 সমান 0, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো আশা করি 27 নম্বর যে পর্বটা এটা তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। এছাড়াও যদি তোমাদের কাছে মনে হয় যে এটা কঠিন আছে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে, বা লাইফ টাইম যদি সাপোর্টের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ, গ্রুপ, প্রোফাইল সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর সূত্রগুলো আগে থেকে অবশ্যই দেখে নিবা, তাহলে আশা করি আর এগুলো কঠিন মনে হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।